সমস্যা দেখলে দুর্বলরা প্রতিবাদ করে, হইচই করে, অজুহাত দেয়। বুদ্ধিমানরা প্রতিকার করে এবং সমস্যাকে সম্ভাবনায় রূপান্তরিত করে। এজন্য অভিযোগ নয়, সমাধানের উদ্যোগ নিন। যা চান তা কতটুকু গুরুত্বপূর্ণ আগে তা নির্ধারণ করুন। এবার পরিকল্পনা করুন কিভাবে তা পাওয়া যেতে পারে। সাধারণ মানুষের দুর্ভোগের প্রধান কারণ হলো তারা ভুল থেকে শেখে না। স্বভাব বা কৌশলের যে কারণে তাকে বারবার ব্যর্থ হতে হয়েছে তা শোধরানোর কোনো উদ্যোগ সে নেয় না। তাই নিজেকে প্রতিনিয়ত সংশোধন করুন। আপনার ব্যর্থতার কারণগুলোর প্রতি অনেক সচেতন হন। দেখুন কি কি কারণে সমস্যা হচ্ছে। আপনার আচরণ, দৃষ্টিভঙ্গি, সিদ্ধান্ত, কর্মপন্থার কোনো ভুল বা ব্যতিক্রম বদঅভ্যাস আছে কি নেই এগুলো যাচাই বাছাই করুন। প্রয়োজনে নতুন দৃষ্টিভঙ্গি, কর্মকৌশল গ্রহণ করুন। সাফল্য তখন আপনার দিকে ছুটে আসবে। মনে রাখবেন, নিজের প্রতিটি কাজ সবচেয়ে ভালোভাবে যত্ন নিয়ে করলে সাফল্য আসবেই। এক কথায়, হাল ছাড়বেন না, থামবেন না, তাহলে অন্যদের চেয়ে পিছিয়ে পড়বেন। বিজয় না আসা পর্যন্ত লড়াই চালিয়ে যান। কোনো কাজের উদ্যোগ নিলে তা শেষ না হওয়া পর্যন্ত লেগে থাকুন। শেষ মুহূর্ত পর্যন্ত আপনার শেষ শক্তিটুকু সে কাজে নিয়োজিত করুন। আসলে বাধা বা সমস্যার মুখোমুখি হতে হয়েছে বলেই মানুষ সবসময় নতুন কিছু আবিষ্কার করতে পেরেছে। আপনি যদি ডান দিকের রাস্তা দিয়ে যাওয়ার জন্য মনস্থির করেন, ব্যারিকেড পেলে বাম দিকের রাস্তা দিয়ে গন্তব্যে পৌঁছার চেষ্টা করুন। এতে বিরোধ এড়াতে পারবেন। কিন্তু যারা আহাম্মক প্রথম ভুলটি করে, বিরোধ জড়িয়ে, তার যেটুকু বুদ্ধি আছে তাকে বিতর্কে জয়ী হওয়ার জন্য। আর বুদ্ধিমান তার বুদ্ধি, কৌশল ও সাহস কাজে লাগান বিরোধ এড়ানোর জন্য। আপনি আপনার স্বপ্ন পূরণের জন্য মেধা, শ্রম, সময়, এমনকি নিজেকে নিবেদিত করে দিলে তা কোনো এক সময় বাঁচেই। লক্ষ্যের পথে এ ত্যাগ অসামান্য অর্জন এনে দিতে পারে। যে কেউ তার বিশ্বাস ও পরিশ্রমের মাধ্যমে যে কোনো অবস্থান থেকেই সফল হতে পারে, আত্মপরিচয় সৃষ্টি করতে পারে। কারণ চেষ্টা ও কষ্ট, পরিশ্রম নির্ভর করেই মানুষকে সৃষ্টি করেছে। যত কাজ করবেন তত শারীরিক, মানসিকভাবে ভালো থাকবেন। আর আরাম যত করবেন, ব্যায়াম তত বাড়বে। যত পরিশ্রম তত সুস্থতা, সাফল্য ও প্রশান্তি আসতেই থাকবে। এ পরিশ্রমই আপনাকে সফল করবে। সফল হতে আপনাকে করতে হবে। বড় আনন্দ পাওয়ার জন্য ছোট ছোট আনন্দের সুযোগকে হাসি মুখে না বলতে শিখুন। কাজ ও ফলাফলের মধ্যবর্তী অপেক্ষা সময়টুকু আরো বড় করে কাজের প্রস্তুতি নিতে কাজে লাগান। কষ্ট, পরিশ্রম ও মেহনতকে রূপান্তরিত করবেন শ্রমানন্দে। ভাগ্য নেই বা কপালে লেখা নেই মনে করে নিষ্ক্রিয়তাভাবে বসে থাকবেন না। কারো বা কোনো কিছুর সাহায্যের আশায় বসে না থেকে এই মুহূর্তে যা আছে তাই নিয়ে শুরু করুন। আপনার বর্তমান অবস্থা পরিবর্তনের জন্য ক্রমাগত নীরব সংগ্রাম এবং নিরলস প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। যা চান তা পাওয়ার জন্য ধাপে ধাপে নিজেকে প্রস্তুত করুন। রাতারাতি বা চটজলদি পাওয়ার আশা না করে প্রতিটি অর্জনকে তার প্রক্রিয়ার মধ্য দিয়ে আসতে দিন। ফলাফল নয়, আপনার করণীয় সমূহের প্রতি মনোযোগী হবেন। কারো উস্কানি কথা বা আচরণের প্রতি প্রভাবিত হবেন না। আপনি যে কাজটি করবেন সে কাজটি আপনি আপনার লক্ষ্যের জন্যই সঠিক মনে করে করবেন। ভুল বা ব্যর্থতা থেকে শিক্ষা নেবেন এবং এর পুনরাবৃত্তি এড়াবেন। কারো ভুলকে আপনি কখনো ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং শাস্তি নয়, শুধরে দেবেন। দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে ধন্যবাদ।